Good evening. Welcome back to another history class of Shomish. তো বিগত ক্লাসে আমরা কিন্তু বৌদ্ধ ধর্মগ্রন্থ সমূহ নিয়ে আমাদের আলোচনা শেষ করেছি। আজকে আমরা সংঘ সম্পর্কে একটুখানি আলোচনা করব। তারপর আমরা যে বুদ্ধিস্ট কাউন্সিল আছে সেটা সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা রেখেছি। যেহেতু তোমাদের ডিমান্ড ছিল গত ক্লাসে বলার পর যে বুদ্ধিস্ট কাউন্সিল সম্পর্কে আরেকটু বলার জন্য বিশদে, সেই কারণে একটা বুদ্ধিস্ট কাউন্সিলের উপর ভিত্তি করে একটা প্যারাগ্রাফ রাখার চেষ্টা করেছি আমি। আশা করি তোমাদের ভালো লাগবে। আসো আমরা প্রথম বৌদ্ধ সংঘ সম্পর্কে জানার একটু চেষ্টা করি। ঠিক আছে, এখানে আন্ডারস্ট্যান্ডিং থেকে বেশি হলো জিনিসটা দেখার। আমার মনে হয় না বৌদ্ধ সংঘ সেই রকম একটা গুরুত্বপূর্ণ, কিন্তু তাও আমাদের একটু পড়তে হবে, জানতে হবে। ঠিক আছে, তো বৌদ্ধ ধর্মের যে ইতিহাস আছে সেই ক্ষেত্রে কিন্তু বৌদ্ধ সংঘ বা বৌদ্ধ বিহারের কিন্তু একটা বিরাট গুরুত্ব রয়েছে, এবং সংঘ ছাড়া কিন্তু বৌদ্ধ ধর্ম চলতেই পারে না। এবার সংঘটা কি আমরা আসছি আস্তে আস্তে ডিকোড করছি। দেখো, বৌদ্ধ যে ভিক্ষু আছে, বৌদ্ধ যে ভিক্ষু রয়েছে ও সন্ন্যাসীরা রয়েছে, তাদের সংগঠিত সুসংহত করা এবং তারা যাতে নির্বিঘ্নে ধর্ম অনুশীলন করতে পারেন, এই উদ্দেশ্যেই কিন্তু বুদ্ধদেব সংঘের প্রতিষ্ঠা করেন। অর্থাৎ সংঘ হলো একটা সংগঠন, যেটা প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য হলো যারা বৌদ্ধ ধর্মাবলম্বী তারা যেন নির্বিঘ্নে এক জায়গায় সংগঠিত হয়ে নির্বিঘ্নে তারা ধর্ম অনুশীলন করতে পারেন। ঠিক আছে, তো বৌদ্ধ ধর্মের যে সংগঠনটা রয়েছে সেটাই কিন্তু হলো সংঘ। ঠিক আছে, এবার সংঘের সূচনা কিভাবে কোথায় হয়েছিল? তো সংঘ প্রতিষ্ঠার আগে কি হতো, যারা বুদ্ধদেবের শিষ্য ছিলেন এবং স্বয়ং বুদ্ধদেব নিজেও, তারা এক স্থান থেকে অন্য স্থানে পরিব্রাজকের মতো ঘুরে বেড়াতেন এবং ভিক্ষার মাধ্যমে জীবনযাপন করতেন। তাদের বস্ত্র ছিল মলিন। ওকে, এখানে সেটাই বলা হয়েছে, তারা বন জঙ্গল পর্বতে গুহায় বাস করতেন এবং মলিন বস্ত্রে কিন্তু ঘুরত। তাদের বলা হতো ভিক্ষু। পরবর্তীকালে ভগবান বুদ্ধ কিন্তু ওদের সঙ্গে বসবাস করার অনুমতি দেন। সংঘ হলো একটা ইনস্টিটিউশন, যেটা সমস্ত যারা বৌদ্ধ ধর্মাবলম্বীরা রয়েছেন তাদেরকে একত্রে সংগঠিত করে, এবং এই সংগঠিত করার মাধ্যমে কিন্তু তারা যাতে নির্বিঘ্নে তাদের ধর্মটাকে অনুশীলন করতে পারে, সেইটাই কিন্তু দেওয়ার লক্ষ্যে এই সংঘ প্রতিষ্ঠিত হয়ে থাকে। ঠিক আছে, এবং ভগবান বুদ্ধ কিন্তু তার শিষ্যদেরকে পরবর্তীকালে সঙ্গে বসবাসের কিন্তু অনুমতি দিয়েছিলেন। ঠিক আছে, এই যে সংঘগুলি ছিল সেগুলি বিহার বিহার বা সংঘারাম নামে পরিচিত। এবার বিহার যেহেতু বলছি, বৌদ্ধ বিহারের কথা আমরা জানি। একটা কিন্তু মতবাদ রয়েছে যে বর্তমানে যে আমাদের মগধ, তৎকালীন সময়ে যে মগধ ছিল, যেটাকে আজকে আমরা বিহার বলছি, সেই অঞ্চলটার নামকরণ বিহার এই কারণেই হয়েছে, কারণ কি সেখানে প্রচুর বৌদ্ধ বিহার ছিল, এবং বৌদ্ধ বিহারের দেশ হিসাবে কিন্তু ওই জায়গার নাম পরবর্তীকালে বিহার হয়েছে বলে এক অংশের ঐতিহাসিকরা মনে করে থাকেন। ঠিক আছে, জাস্ট ফর দ্য সেক অফ ইনফরমেশন বললাম তোমাদেরকে, ততটা ইম্পর্টেন্ট না পরীক্ষার জন্য। ঠিক আছে, তো ভগবান বুদ্ধের যে অনুরাগীরা ছিলেন, যেরকম ছিলেন রাজা ছিলেন, বণিক ছিলেন, সৃষ্টি ছিলেন, তাদের অর্থানুকূল্যে, অর্থাৎ তারা যে দান দক্ষিণা করতেন, সেই তাদের দান দক্ষিণার উপর ভিত্তি করে কিন্তু এই সংঘগুলি প্রতিষ্ঠিত হয়েছিল। এবং বৌদ্ধ ভিক্ষুরা ভিক্ষার জন্য কিন্তু গৃহীদের উপর নির্ভর করতেন। অর্থাৎ এই দান দক্ষিণার পরে যখন তারা সংগঠিত হয়েছে, তারপরেও কিন্তু তারা কোনো একটা স্থায়ী ইনকাম বা আর্নিং এর ব্যবস্থা করেনি। কারণ বুদ্ধদেব নিজে স্বয়ং বলেছেন যে সোনা রূপাকে দান হিসেবে গ্রহণ না করার জন্য, স্পর্শ না করার জন্য। তো তারা কিন্তু তখনও কিন্তু মানে এই এই বৌদ্ধ ভিক্ষুরা যারা ছিল তারা কিন্তু ভিক্ষার মাধ্যমেই তাদের দিন অতিবাহিত করতো। তবে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আমি বলি, ভগবান বুদ্ধ যেগুলি যেগুলি নিষেধ করে গেছেন সেই সবগুলি কিন্তু করা হয়েছে। উনি বলেছেন যে ভগবান বুদ্ধ বলছেন যে সোনা রূপাকে দান হিসেবে গ্রহণ না করার জন্য। আমরা পরবর্তীকালে দেখছি যে সোনা রূপাকে দান হিসেবে গ্রহণ করা হচ্ছে। ভগবান বুদ্ধ বলছেন যে আমার কোনো মূর্তি না বানানোর জন্য।
কারণ কি উনি কি বলছেন, উনি তো মুক্তির কথা বলছেন, উনি মূর্তি পূজার বিরুদ্ধে, পৌত্তলিকতার বিরুদ্ধে। উনি বলছেন উনি ঈশ্বরেই বিশ্বাস করেন না, আর উনার শিষ্যরা উনাকে ঈশ্বর বানিয়ে ফেলেছেন, উনার মূর্তিকে পূজা করছেন। তো এগুলি খুব ইন্টারেস্টিং একটা কন্ট্রাডিকশন পরবর্তীকালে হয়েছে। প্রথম দিকে কিন্তু ভগবান বুদ্ধের কোনো মূর্তি ছিল না, ওনার পদচিহ্ন, একটা সাদা রঙের ছাতি এবং আরো কয়েকটা জিনিস মিলে অনেক কিছু প্রতীককে কিন্তু পুজো করা হতো। কিন্তু পরবর্তীকালে আমরা দেখতে পাবো যে ভগবান বুদ্ধের মূর্তি পূজার ব্যাপক প্রচার শুরু হয়, প্রচার প্রসার শুরু হয়। যদিও ভগবান বুদ্ধ নিজেকে কখনোই ভগবান বলে দাবি করেননি এবং উনি কিন্তু মূর্তি পূজার বিরুদ্ধে ছিলেন। ঠিক আছে, যাই হোক, তো এই সমস্ত যে বৌদ্ধ বিহারগুলি ছিল, আমি সামারাইজ করে দিচ্ছি, অনেকটা আছে। এগুলি ছিল বৌদ্ধ শিক্ষার প্রাণ কেন্দ্র। ঠিক আছে, বৌদ্ধ শিক্ষার প্রাণ কেন্দ্র ছিল এবং এইখানে যারা বসবাস করত তারা কিন্তু, ওই যে বিনয় পিটক যে বললাম, আমরা আগে ক্লাসে পড়েছিলাম, বিনয় পিটকে যে বলা হয়েছে যে যারা ভিক্ষু, যারা ভিক্ষুণী, তারা কি সমস্ত নিয়ম কানুন মেনে চলবে, তারা ওই বিনয় পিটকের বিধি নিষেধ বা যে সমস্ত নিয়ম কানুন রয়েছে সেইগুলি কিন্তু মেনে তারা জীবনযাপন করত, ভিক্ষু জীবন অতিবাহিত করত কিন্তু এই সংঘের মধ্যে। ঠিক আছে, এবং বিনয় পিটকের আগে কিন্তু আরেকটা পুস্তক ছিল যেটার মধ্যে নিয়মগুলি লিপিবদ্ধ করা ছিল, সেটা ছিল পাতি মুখ্য। পাতি মুখ্য এখানে দেওয়া আছে, সেখানে কিন্তু তারা জীবনযাপন করত। এইবার আমরা এসে পড়ি দীক্ষা গ্রহণে। দীক্ষা গ্রহণ খুবই একটা ইন্টারেস্টিং জিনিস। সময়ের স্বল্পতার জন্য আমি করাতে পারছি না। যদি আমি এগুলিকে একটু মানে কম্পারেটিভ ভাবে বা তুলনামূলক ভাবে পড়াতে পারতাম, জিনিসটা আর একটু সুন্দর হতো। যে আমরা দেখছি যে বৈদিক শিক্ষা ব্যবস্থা, তো বৈদিক শিক্ষা ব্যবস্থার কিন্তু সমান্তরালে আমরা একটা বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা গড়ে উঠছে। ঠিক আছে, বৈদিক শিক্ষা ব্যবস্থায় যেরকম আমরা দেখতে পাই যে উপনয়নের মাধ্যমে একটা শিশুর শিক্ষা শুরু হয়, সেরকম ভাবে আমরা দেখতে পাচ্ছি যে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায়ও কিন্তু একটা অনুষ্ঠান যার নাম প্রবজ্জা, যার মাধ্যমে কিন্তু দীক্ষা গ্রহণের মাধ্যমে তার শিক্ষা শুরু হয়। ঠিক আছে, যেটা কিন্তু একটা যে বৌদ্ধ ভিক্ষু আছে তার যে সম্পূর্ণ জীবনটা আছে কিভাবে কাটবে, কোন ধাপের পরে কোন ধাপ আসবে। আজকে আমরা কি করছি, ক্লাস 5 অব্দি প্রাইমারি করছি, তারপরে 10th পরে মাধ্যমিক, 12 পরে আমরা কি হচ্ছি, আমরা 12 পরে আমরা বলছি হায়ার সেকেন্ডারি কমপ্লিট, তারপর কলেজের পরে গ্রাজুয়েশন, তারপর মাস্টার্স, এরকম ভাবে আমাদের জীবনযাপন এগিয়ে যাচ্ছে, শিক্ষা ব্যবস্থা এগিয়ে যাচ্ছে। ঠিক আছে, তখন কিরকম ছিল এটা অ্যাকচুয়ালি ডাইরেক্ট দেওয়া হচ্ছে না, বলা হচ্ছে দীক্ষা গ্রহণ, কিন্তু অ্যাকচুয়ালি এটা বৌদ্ধ শিক্ষা ব্যবস্থারই একটা অঙ্গ। ঠিক আছে, দেখো কি আছে এখানে একটু দেখি। সূচনা পর্বে বুদ্ধদেব স্বয়ং শিষ্যদের দীক্ষা দিতেন। যখন বৌদ্ধ ধর্মের সূচনা হয়েছিল তার প্রথম দিকে বা প্রথমার্ধে কিন্তু ভগবান বুদ্ধ নিজেই তার কাছে যে সমস্ত শিষ্যরা আসতো তাদেরকে দীক্ষা দিত। ঠিক আছে, পরে দীক্ষাদানের দায়িত্ব তার প্রধান শিষ্যদের উপর অর্পিত হয়। তার যে প্রধান শিষ্যরা ছিল তাদের উপর কিন্তু দীক্ষাদানের যে অনুষ্ঠানটা ছিল সেটা অর্পিত হয়। 1 নম্বর, বৌদ্ধ সঙ্গে প্রবেশের প্রাথমিক অনুষ্ঠানকে বলা হতো প্রবজ্জা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রবজ্জা। প্রবজ্জাটা কি, যখন একটা ব্যক্তি জীবনযাপন ছেড়ে বৌদ্ধ সঙ্গে প্রবেশ করছে, সেই বৌদ্ধ সঙ্গে প্রবেশের সময় যে অনুষ্ঠানটা করা হচ্ছে সেটাকে কিন্তু বলা হচ্ছে প্রবজ্জা। ঠিক আছে, এবং সেটা কখন হচ্ছে, উপনয়ন যেরকম হতো 8 থেকে 11 বছরের মাঝখানে, সেরকম ভাবে এই যে প্রবজ্জা অনুষ্ঠানটা ছিল সেটা কিন্তু হতো 8 বছর বয়স্ক যখন হতো। এবং প্রবজ্জার বেশ কিছু শর্ত ছিল, কিন্তু কোন রকম ধর্মীয়, রাজনৈতিক অথবা জাতপাত কিন্তু মানা হতো না। আমরা যদি দেখি বৈদিক ধর্মে কিন্তু উপনয়নের বিধান ছিল এবং একমাত্র ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্যরাই কিন্তু উপনয়ন এর অধিকারী ছিলেন। শূদ্রদেরকে কিন্তু বঞ্চিত করা হয়েছিল উপনয়ন থেকে। ঠিক আছে, কিন্তু বৌদ্ধ ধর্মে যে অনুষ্ঠানটা করা হতো শিক্ষাক্ষেত্রে প্রবেশের জন্য, সঙ্ঘে প্রবেশের জন্য প্রবজ্জা, সেই ক্ষেত্রে কিন্তু কোন রকম জাতিগত, ধর্মগত বা বর্ণগত কিন্তু কোন রকম বিধিনিষেধ ছিল না। হ্যাঁ, মা বাবার পারমিশনের প্রয়োজন ছিল, যে যিনি প্রবজ্জা গ্রহণ করবেন মা বাবার পারমিশনের প্রয়োজন ছিল। ঠিক আছে, এবং এখানে যারা বর্তমানে আছে তারাও কিন্তু
প্রবজ্জা নিতে পারেন। 3 দিনের জন্য প্রবজ্জা নেওয়া যায়। একটা বুদ্ধদেবের মতো জীবনযাপন মানে বুদ্ধ একটা মঙ্কের মতো জীবনযাপন করা যায়। খুব সম্ভবত কয়েক মাস আগে যিনি গোমতী জেলার ডিএম ছিলেন তড়িৎকান্তি চাকমা, উনি কিন্তু বদলি হয়েছিলেন বোধহয়। বদলির মাঝখানে একটু সময় পেয়েছিলেন উনি, উনি কিন্তু প্রবজ্জা গ্রহণ করেছিলেন। তোমরা হয়তোবা সোশ্যাল মিডিয়াতে ছবি দেখতে পারো। ঠিক আছে, আমার একটা ইচ্ছা আছে যে কখনো প্রবজ্জা গ্রহণ করব কিছুদিনের জন্য, মনের শান্তির জন্য। তো যাই হোক, মনের ইচ্ছা রয়েছে, দেখবো প্রবজ্জা গ্রহণ করে কি করা যায়, কতটুকু ঈশ্বরের নিকটবর্তী হওয়া যায় বা সত্যের নিকটবর্তী হওয়া যায়, সেটা অন্য কথা। ঠিক আছে, এবং আরো কিছু শর্ত ছিল যে তার যাতে কোনো দৈহিক পঙ্গুত্ব বা রোগ না থাকে। ঠিক আছে, এবং যারা নবদীক্ষিত হতো তাদের মস্তক মুন্ডন করতে হতো এবং পীত বসন ধারণ করে মন্ত্রোচ্চারণ করতে হতো। অর্থাৎ যখন দীক্ষা লাভ করছে, যে অনুষ্ঠানটা হচ্ছে সেটার নাম হলো প্রবজ্জা। 8 বছর বয়সে হচ্ছে, পিতামাতার অনুমতি সাপেক্ষ প্রয়োজন লাগবে এবং কোন রকম দৈহিক পঙ্গুত্ব হলে হবে না এবং রোগ শোক থাকলে হবে না। এবং যেই মাত্র দীক্ষা গ্রহণ করবে তার হেড শেপ করতে হবে এবং একটা ইয়েলো কালারের একটা বস্ত্র পরিধান করে কিন্তু মন্ত্র উচ্চারণ করতে হবে। মন্ত্রটা কি? বুদ্ধং শরণম গচ্ছামি, ধর্মং শরণম গচ্ছামি, সংঘম শরণম গচ্ছামি। ঠিক আছে, তারপরে তাকে 3টা রত্ন, যাকে বলা হচ্ছে ত্রিরত্ন, ত্রিরত্ন সম্পর্কে কিন্তু তাকে একটা লেকচার দেওয়া হবে। সেটা কি হলো? বুদ্ধ, ধর্ম এবং সংঘ, এই 3টাকে একত্রে বলা হয় ত্রিরত্ন। কি? বুদ্ধ, ধর্ম এবং সংঘ। ধর্ম না, একটু ধম্ম হবে, এটা বুদ্ধ, ধম্ম এবং সংঘ। ঠিক আছে, এবং যেই মাত্র সেই ব্যক্তি এই ত্রিরত্ন শ্রবণ করার মাধ্যমে, ত্রিরত্ন সম্পর্কে জ্ঞান লাভের পর যেই মাত্র সে প্রবজ্জা গ্রহণ করে সঙ্গে প্রবেশ করবে, সেই সঙ্গেই তার যে ডেজিগনেশন বা পদ হবে সেটা হবে কিন্তু শ্রমণের। শ্রমণের পদ হবে। অর্থাৎ সে সঙ্গে প্রবেশ করে গেছে। আমরা যখন বলি স্কুলে ঢুকে গেছে, এখন যে ছাত্র বা স্টুডেন্ট, এখানে বলা হচ্ছে কিন্তু শ্রমণ। বৈদিক শিক্ষায় বলা হতো শিষ্য। ঠিক আছে, এবং এটি ছিল তার শিক্ষাকাল। কয় বছরের জন্য? 12 বছরের জন্য। এরকম ভাবে 12 বছর শিক্ষা লাভের পর কিন্তু তার একটা পরীক্ষা হতো, এবং যদি সেই পরীক্ষায় সে উত্তীর্ণ হতো তাহলে কিন্তু তাকে অন্য একটা, 8 বছর বয়সে শুরু হয়েছে তার শিক্ষা জীবন, 12 বছর সে শিক্ষা গ্রহণ করেছে, যখন তার 20 বছর বয়স হয়েছে তখন তার কিন্তু একটা পরীক্ষা হতো এবং পরীক্ষায় যদি সে সাফল্য লাভ করত তখন তাকে একটা নতুন উপাধি দেওয়া হতো এবং সেই উপাধিকে বলা হতো উপসম্পদা। প্রথম শ্রমণ, শ্রমণ থেকে 12 বছর পর হলো উপসম্পদা, এবং উপসম্পদা হওয়ার পর কিন্তু তাকে ভিক্ষু নামে কিন্তু পরিচিত হতো এবং সেই সময় থেকে তিনি সংঘের একজন পূর্ণ সদস্য বলে কিন্তু পরিচিত হতেন। ঠিক আছে, এখানে আর নেই, তাও আছে কিন্তু, মানে উপসম্পদার পরেও কিন্তু 10 বছর পরেও কিন্তু একটা আরেকটা পজিশন বা পোস্ট ছিল, মহাসংঘিকা বলে একটা পোস্ট ছিল। তো এরকম ভাবে তাদের যে দীক্ষা এবং দীক্ষান্তে যে ধীরে ধীরে অগ্রবর্তী হওয়া, সেটা কিন্তু চলতো। ঠিক আছে, এইবার আসো 10টা শীল বা 10টা নিয়ম মেনে চলতে হতো, অত্যন্ত কঠিন। সঙ্গে যদি কেউ থাকতো তার 10টা নিয়ম বা 10টা শীল মেনে চলতে হতো। কি কি ছিল দেখো? হত্যা না করা, চুরি না করা, ব্যভিচার না করা, অসত্য ভাষণ না বলা, বৈকালিক আহার পরিত্যাগ করা, নৃত্য গীত থেকে নিজেকে দূরে রাখা, উপভোগ থেকে নিজেকে নৃত্য গীত উপভোগ থেকে দূরে রাখা, মাল্য চন্দন ও সুগন্ধি ব্যবহার না করা। কারণ কি, যে মালা চন্দন ইত্যাদি ব্যবহার করে সে তো তার শরীরের প্রতি এখনো দুর্বল। মানুষ পারফিউম কেন ইউজ করে? সুন্দর গন্ধ যাতে মানুষ পায়, ইমপ্রেস হয় মানুষ। তো সে তার শরীর থেকে এখনো তার যে আসক্তি আছে, অ্যাটাচমেন্ট আছে, সেটা ত্যাগ করতে পারেনি। ঠিক আছে, এবং সেই সঙ্গে উঁচু এবং আরামদায়ক শয্যা গ্রহণ না করা। ঠিক আছে, এবং যেটা আমি একটু আগে বলেছিলাম, স্বর্ণ রৌপ্য আদি দান গ্রহণ থেকে নিজেদেরকে দূরে রাখা বা পরিহার করা।
তো প্রথম যে 5টা শীল ছিল সেগুলি গৃহীদেরও মেনে চলতে হতো। এর মধ্যে 5টা যেটা আছে, প্রথমটা, যারা বুদ্ধ ধর্মের অনুসারী হবেন, গৃহস্থ থাকবেন, যারা সংঘে যাবেন না, তারা কিন্তু প্রথম 5টা শীল মেনে চলবেন শুধুমাত্র। এবং যারা যারা সাংসারিক জীবনকে ত্যাগ করে সংঘের মধ্যে ভিক্ষু হয়ে গেছেন, তারা কিন্তু এই 10টা শীলকে কঠোরভাবে মেনে চলবেন। ঠিক আছে? এটা সংঘ হবে। সংঘ জীবনটা কিরকম হবে এখানে আমি দিয়েছি। এটা নিয়ে আমার মনে হয় না যে একটা সংঘ জীবনটা কিরকম হবে সেটা আমার মনে হয় না সেটা নিয়ে বিস্তারিত আলোচনার কোনো প্রয়োজন আছে। সেটা পরীক্ষার জন্য এত একটা ইম্পর্টেন্ট না, কিন্তু ওই ভিক্ষুনিটা একটু ইম্পর্টেন্ট আছে, সেই জন্য আমি সেটা আলোচনা করে দিচ্ছি। ঠিক আছে? তো বৌদ্ধ যে ভিক্ষুনিরা ছিলেন তারা কিন্তু পৃথক সঙ্গে বসবাস করতেন। ঠিক আছে? এবং নবীন ভিক্ষুণীদের শিক্ষা মানা বলা হতো। একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট ছিল যে ভগবান বুদ্ধ কিন্তু প্রথম দিকে চাইতেন না যে তার সংঘের মধ্যে নারীরা প্রবেশ করুক, কিন্তু পরবর্তীকালে উনি বহু অনুরোধ এবং উপরোধের পরে কিন্তু উনি নারীদেরকে নারীদেরকে কিন্তু সংঘে প্রবেশের অনুমতি দান করেছিলেন। ঠিক আছে? তো যেই সমস্ত নবীন ভিক্ষুণীরা দীক্ষা গ্রহণের পর সংঘে প্রবেশ করত তাদেরকে শিক্ষা মানা বলা হতো, এবং তাদের ভিক্ষুণী পাতি মোক্ষে বর্ণিত নিয়মাবলী মেনে চলতে হতো। যে এই গ্রন্থটার মধ্যে তাদের জন্য যে আচরণ বিধি ছিল, নৈতিক আচরণ বিধি, সেটা তাদের কিন্তু মেনে চলা হতো। ঠিক আছে? এবং আরো কিছু নিয়ম ছিল, দেখাচ্ছি কি কি ছিল। তাদের একাকী ভ্রমণ, নদী পারাপার, পুরুষের সঙ্গে একই গৃহে বসবাস, বিবাহ প্রভৃতি নিষিদ্ধ ছিল। ঠিক আছে? এই সমস্ত জিনিস কিন্তু তাদের জন্য নিষিদ্ধ ছিল। ঠিক আছে? তারা শিক্ষাদান, আর্তের সেবা এবং ধর্মপ্রচারে কিন্তু সংঘকে সাহায্য করতেন। তো এটা হলো মোটামুটি সংঘের একটা আইডিয়া। আরেকটু ডিটেলসে ছিল সংঘের যে জীবনযাপনের ধারাটা ছিল, সেটা পরীক্ষার জন্য একটু গুরুত্বপূর্ণ না। তোমরা যখন পিডিএফটা পাবে ক্লাসের পরে, তোমরা একটু চোখ বুলিয়ে নিও সেখান থেকে। তো এই ক্লাসটা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।